বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা যারা 2022-এ একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি একটা নোটিফিকেশান নিয়ে আজকে আলোচনা করব। শুধু এই নোটিফিকেশানটা নিয়েই আমার আলোচনাটা নয় ভিডিওর, এখানে আরও অনেক কিছু কথা বলার আছে। দেখো, প্রথমেই একটু কথা বলি যে এই নোটিফিকেশানটা কিসের এবং কেন। এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে, সেখান থেকে জারি করা হয়েছে। প্রত্যেকটা স্কুলকেই এই নোটিফিকেশান কিন্তু দেওয়া হয়েছে। এবার এই নোটিফিকেশানটা কেন, এই নোটিফিকেশানটা তোমাদের একাদশ শ্রেণীর এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাস রিডাকশনের উপর দেওয়া হয়েছে, যে সিলেবাস রিডাকশন হয়েছে। এবার তোমরা অনেকেই কী হচ্ছে যে খুঁজে পাচ্ছ না যে 2021-এর যে সিলেবাস রিডাকশন হয়েছে, এখানে এই নোটিফিকেশানে বলা আছে। আমি পড়ব, নোটিফিকেশানটা সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে। নোটিফিকেশান কোথা থেকে ডাউনলোড করবে সেটাও দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, তারপর সিলেবাস যে রিডাকশন হয়েছে, যে সিলেবাসগুলো কী কী বাদ গেছে, কী কী পড়তে হবে, সব বিষয়ের সেইগুলো কোথা থেকে তোমরা পাবে, ডাউনলোড করবে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, আশা করছি সব বিষয়টা বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখতে থাকো। দেখো, প্রথমেই বলি যে এই নোটিফিকেশানটা হচ্ছে 6 তারিখের, 6/8/2021। দেখো ডেট দেওয়া রয়েছে, আজকে 10 তারিখ, তো কিছুদিন হয়ে গেছে। কিন্তু হঠাৎ এই নোটিফিকেশানের কী প্রয়োজন পড়লো আলোচনা করার। দেখো, আমি কালকে বাংলার কী কী সিলেবাসে বাদ গেছে এবং কী কী রয়েছে সেটা আলোচনা করেছিলাম, চ্যানেলে আপলোড করেছি। তো সেটা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে কিন্তু অনেক ডাউট রয়েছে যে সিলেবাস সত্যি রিডিউস হয়নি। হ্যাঁ, বিভ্রান্ত হচ্ছি আমরা, কোথায় সিলেবাস রিডিউস হয়েছে সেটা পাবো, নোটিফিকেশানটাই বা আপনি কোথায় পেলেন সেটাই বা আমরাও কোথায় পাবো, ডাউনলোড করব। তো এই সমস্ত বিষয়ে ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করছি, যে তোমরা সিলেবাস রিডাকশানগুলো কোথায় পাবে সেটা, আর এই নোটিফিকেশানটাও কোথাও ডাউনলোড করবে সেটা, এবং এই নোটিফিকেশানে এক্স্যাক্টলি কী বলা রয়েছে সেটাও। ঠিক আছে, তো দেখো প্রথমেই যেটা বলা রয়েছে যে নোটিফিকেশানে দেখো কাদের উদ্দেশ্যে রয়েছে, অ্যাটেনশন, অল হেড অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন, টিচার্স, ক্যান্ডিডেটস ফর ক্লাস XI এক্সামিনেশন 2022 অ্যান্ড HS এক্সামিনেশন 2022। অর্থাৎ এটা সমস্ত সেই স্কুলের প্রধানদের জন্য জানানো হচ্ছে নোটিফিকেশানটা। HS স্কুল যেখানে 11-এর 2022-এর পরীক্ষা হবে, এবং ক্লাস HS-এর মানে যেটা উচ্চ মাধ্যমিকের বা দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা, সমস্ত স্কুলকেই জানানো হচ্ছে যারা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান। দেখি বলা যায়, দেখো, অ্যাজ ডিরেক্টেড বাই প্রেসিডেন্ট, I am to inform you that the Council has decided to continue with the reduced syllabus and the change question pattern for Class XI annual examination and higher secondary examination for 2022. অর্থাৎ এখানে বলা হয়েছে যে ক্লাস একাদশ শ্রেণীর জন্য, অর্থাৎ XI-এর জন্য, একাদশ শ্রেণীর জন্য অ্যানুয়াল পরীক্ষার জন্য, এবং HS-এর জন্য 2022-এর জন্য যে সিলেবাস কমানো হয়েছিল 21-এর জন্য, হ্যাঁ, সেটাই কার্যত অক্ষত রইল। অর্থাৎ এই যে এখানে বলা হয়েছে না, চেঞ্জ কোয়েশ্চেন প্যাটার্ন 2022, সেটা এক্সটেন্ডেড করা হলো, অর্থাৎ সেটা চলছে। তারপরে কী বলা আছে দেখো, আরও পরিষ্কার হয়ে যাবে। প্লিজ নোট দ্যাট দেয়ার উইল বি নো রিডাকশন ইন সিলেবাস অফ দোজ সাবজেক্ট ইন হুইচ the total marks in the theory paper is less than or equal 60, namely music, health and physical education, visual arts, vocational subjects. কি বলা রয়েছে দেখো, যে সমস্ত সাবজেক্টগুলির 60 অথবা 60-এর কম টোটাল লিখিত মার্কস, সেই সাবজেক্টগুলোর কখনোই কিন্তু সিলেবাস রিডাকশন হয়নি। সেটা 2021-এও হয়নি, এবছরও হবে না। তাই তোমাদের যাদের এই ধরনের সাবজেক্ট রয়েছে, মিউজিক, হ্যাঁ, ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, তারা কিন্তু সিলেবাস রিডাকশন খোঁজো না, কারণ এগুলো নেই, পাবে না, হয়নি তোমাদের সিলেবাস রিডাকশন এই সাবজেক্টগুলোর। তারপরে দেখো, ফর দ্য সাবজেক্ট ওয়াইজ ডিডাকশন syllabus and change question pattern, you are requested to refer to the notification uploaded on our website.
অন দ্য ডেটস গিভেন বিলো। বলছে যদি তোমরা সাবজেক্ট ওয়াইজ কী কী সিলেবাস রিডাকশন হয়েছে সেটা পেতে চাও, যদি জানতে চাও, তাহলে ইউ আর রিকোয়েস্ট টু ভিজিট আওয়ার ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট ভিজিট করো। কোন ওয়েবসাইট? আমি স্ক্রিনে দিয়ে দেবো, কমেন্ট বক্সেও দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্ক। ঠিক আছে, স্ক্রিনেও দিয়ে দেবো, প্রথম কমেন্টেও দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো ওয়েবসাইটটার লিঙ্ক। সেই ওয়েবসাইটটিতে তোমরা যাবে, যেটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যেটা তোমার ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে কি করতে হবে না, তোমাদেরকে এই ডেট যেগুলো নিচে দেওয়া রয়েছে না, যেগুলো দেখো ব্লিঙ্ক করছে, এই ডেটগুলোর নোটিফিকেশানগুলো তোমাদেরকে খুঁজে বার করতে হবে, যে এই ডেটের নোটিফিকেশানগুলো কোনখানে আছে। সেই নোটিফিকেশানগুলো খুঁজে পেলেই তুমি কিন্তু খুঁজে পেয়ে যাবে যে তোমার সাবজেক্ট থেকে কী কী বাদ গেল, কী কী রইল, কী কী পড়তে হবে, নতুন নাম্বার সিলেবাস প্যাটার্ন কী ধরনের, এই সব বিষয়গুলো কিন্তু তোমরা জানতে পেরে যাবে। বুঝে গেল? এই ডেটগুলো অর্থাৎ মনে করো 25/11/2020, 25/11/20 প্রথম নোটিশটা তুমি দেখবে, সেখানে নিশ্চয়ই সাবজেক্ট কোন সাবজেক্টের কমানো হয়েছে কি না কি সেখানে জানতে পারবে। তারপরে এইভাবে সবগুলো দেখবে তোমার কোন কোন সাবজেক্ট, সেগুলো থেকে তুমি সব জানতে পেরে যাবে যে কী কমেছে, নতুন নাম্বার বিভাজন কিভাবে। এবার আমরা চলে যাই এই ওয়েবসাইটটাতে, যে ওয়েবসাইটটা একটু আগে নাম বললাম, এই ওয়েবসাইটটাতে চলে যাই এবং দেখি এই নোটিফিকেশানগুলো ওপেন করে একটু, যে কী ধরনের বা কী করে এই নোটিফিকেশানগুলো ওপেন তোমরা করবে সেটা একটু দেখে নিই। দেখো, ওয়েবসাইটটাতে যাওয়ার জন্য প্রথমে তোমরা গুগল ওপেন করবে। সেটা এমনি গুগল অ্যাপ থেকে ওপেন করতে পারো কিংবা গুগল ক্রোম থেকেও ওপেন করতে পারো। এবং এই গুগলের যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছ, সার্চ বক্স, এই সার্চ বক্সে গিয়ে টাইপ করবে, দেখো আমি কি টাইপ করছি, WBCHSE, এটা সার্চ করবে, দিয়ে সার্চে ক্লিক করবে। সার্চ করার পরই দেখো প্রথমেই যে পেজটা শো হচ্ছে, WBCHSE.nic.in শো হচ্ছে না, এখানের এই যে পেজটা শো হচ্ছে এর একটু নিচেই দেখো, বা এই পেজটাতেও যেতে পারি আমরা, এই পেজটাতেই চলে যাই, এই পেজটায় ক্লিক করলাম। দেখো, এই পেজটায় ক্লিক করার পরে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়েছে। এবার একটু আগে যে নোটিফিকেশানটা আমরা দেখছিলাম, সেই নোটিফিকেশানটা তোমরা অনেকে জিজ্ঞাসা করবে কোথায় পেলাম, ডাউনলোড করলাম কোথা থেকে, এখান থেকে ডাউনলোড করেছি। সেটা কোথায়? এই যে তোমরা যেটা ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছ, নিউ লেখা এক সাইডে, এই নিউ ব্লিঙ্ক করা লেখাতে দেখো সেকেন্ড পজিশনেই রয়েছে না, কন্টিনিউশন অফ রিডাকশন সিলেবাস ফর 2022, এই নোটিফিকেশানটাই ওটা। বুঝে গেল? এই নোটিফিকেশানটা তোমরা যারা চাইছো এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, এই ওয়েবসাইটে গিয়ে ওদের ডাউনলোড করবে। এবার আসি যে ওই যে ডেটগুলো বলা হলো ওখানে হয়েছিল, সেই ডেটের তোমরা যে নোটিফিকেশানগুলো এই ওয়েবসাইটেই আছে, সব নোটিফিকেশান, সেগুলো খুঁজবে কী করে, মানে কোন ডেটের সেগুলো খোঁজাও তো একটু ঝামেলা তোমাদের লাগতে পারে, তো সেগুলো তোমরা খুঁজবে কী করে। দেখো, সহজে আমি বলে দিচ্ছি। এই ওয়েবসাইটে দেখো যে একদিকে ব্লিঙ্ক করছে লেখা, আর একদিকে একদম চলে যাবে, যেখানে দেখো অ্যাবাউট আস, অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন, এইগুলো রয়েছে না, এই শ্রেণীতে দেখো একটা রয়েছে না নোটিশ, হ্যাঁ নোটিশ অথবা কারিকুলার্স অথবা নোটিশ বলে একটা অপশান রয়েছে না, এটাতে ক্লিক করব। কারিকুলার্স অথবা নোটিশ এই অপশানটাতে ক্লিক করে নেব। ক্লিক করে নিলাম। দেখো, ক্লিক করা মাত্রই আমাকে একটা লম্বা নোটিফিকেশানের লিস্ট মাঝে দেখাচ্ছে। দেখো লম্বা কত নোটিশ এখানে আছে, অনেক নোটিশ। এখানে দেখো এক সাইডে ডেট, সাবজেক্ট, এক সাইডে ডেট, সাবজেক্ট আর 2, আর শেষে দেখো একটা পিডিএফের চিহ্ন রয়েছে, মানে এটা হচ্ছে ডাউনলোড, মানে ওই নোটিফিকেশানটাকে ডাউনলোড করা। বুঝে গেল? তাহলে তোমরা এখানে ডেট ওয়াইজ খুঁজে পাবে যে কোন কোন ডেট বলেছে, সেগুলোকে এখান থেকে একটা খাতায় নোট করবে, দিয়ে এখান থেকে সেইগুলোকে ডাউনলোড করে নেবে, ব্যাস হয়ে গেল। মনে করে বলেছিল প্রথম যেগুলো একদম নিউ রয়েছে তার নিচেই থাকবে, হ্যাঁ, তো সেইগুলো যেগুলো প্রথম বলেছিল
যেগুলো যে রিডাকশন অফ সিলেবাসের জন্য যেগুলো বলেছিল সেই ডেটেরগুলোকে তোমরা ডাউনলোড করে নেবে। এবার বলবে তোমরা সেই ডেটগুলো পাবো কোথায়? ওই যে ওই আগের নোটিশটা বললাম না, ওই আগের নোটিশটা যেটা পড়ছিলাম, আগের নোটিশটাতে ওই নিচের দিকে ওই ডেটগুলো লেখা আছে যে এই ডেটের তোমরা নোটিফিকেশানগুলো দেখো, ওখানে সিলেবাস রিডাকশনের ব্যাপারগুলো সব স্পষ্ট করে তোমাদের বলা আছে, সব সাবজেক্টের বলা আছে। বোঝা গেল? তো এরকমভাবে তোমরা সব খুঁজে পেয়ে যাবে। ডাউনলোড করার অপশান বোঝা গেল, পাশেরগুলো ডাউনলোড অপশান আর একদিকে ডেট। এইভাবে তোমরা কোন ডেটেরটা আসতে হবে সেটায় চলে যাবে এবং সেই ডেটগুলো ডাউনলোড করে নিয়ে তোমার নিজের সাবজেক্টের সিলেবাস কী কমবে, কেমন নতুন নাম্বার প্যাটার্ন, সব বিষয়টা ভালোভাবে বুঝে নেবে। বোঝা গেল? আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, একটু উপকারে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, লাইক না করে কিন্তু যাওয়া যাবে না, যদি একটু উপকার হয় অবশ্যই একটা লাইক করবে।